আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি জানেন রডে ইপক্সি কীভাবে করা হয়? যখন কোনো স্ট্রাকচারে অ্যাডিশনাল রড ইউজ করার প্রয়োজন হয় তখন সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে ইপক্সি করে রড অ্যাড করা। আজকে যে কেমিক্যাল দিয়ে আমরা ইপক্সি অ্যাড করব সেটা হচ্ছে ফিক্সার ফিস ভিএল। এটি একটি জার্মানির প্রোডাক্ট। এটি অনেক ভালো। এটির মার্কেট প্রাইস প্রায় 2800 টাকার মতো। প্রথমে আমাদের হোল করে নিতে হবে। হোল সর্বনিম্ন 3 ইঞ্চি হতে হবে, তবে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি হলে খুব ভালো হয়। আমাদের হোলগুলো 4 থেকে 4.5 ইঞ্চি করে নিচ্ছি আমরা। হোলগুলো অনেক ভালোভাবে করে নিতে হবে। দেখেন আমাদের হোলগুলো অনেক সুন্দরভাবে হয়েছে এবং সর্বনিম্ন আমাদের হোলগুলো ছিল 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 5 ইঞ্চিও ছিল। 4 ইঞ্চির নিচে কোনো হোল ছিল না। আমরা 6 ইঞ্চি পর রড অ্যাড করেছিলাম, যেটি খুব ভালো ছিল এবং অল্টারনেট করে রডগুলো অ্যাড করেছিলাম। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে হোলের ভিতরে যে ময়লাগুলো, যে রাবিশগুলো, সেগুলো পরিষ্কার করে নিতে হবে। হোলের ভিতরে যে ধুলার মতো ময়লাগুলো থাকে এগুলো যদি পরিষ্কার না করে নেন তাহলে আপনারা যে গামটি ইউজ করবেন সেটি ভালোভাবে বন্ডিং খাবে না কংক্রিটের সাথে। এজন্য খুব ভালোভাবে হোলের ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। এরপরে আমরা ফিক্সার ফিস ভিএল ইপক্সি গানে নিয়ে ইপক্সি করব। ইপক্সি খুব দ্রুত করতে হয়। এটি অনেক দ্রুত শুকিয়ে যায়, 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে এটি হার্ড হয়ে যায়। এজন্য আমাদের খুব দ্রুত ইপক্সি করতে হবে। দেখেন আমাদের ইপক্সিগুলো হয়ে গিয়েছে। অ্যাডিশনাল রড ইউজের জন্য সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে ইপক্সি। আপনারা যদি ইপক্সি না করে জাস্ট ডিল করে রড ব্যবহার করেন সেটি কোনোভাবেই একটি কার্যকরী উপায় না। সেটি জাস্ট কোনোরকম কাজ চালিয়ে নেওয়ার মতো একটি উপায়, যেটি মোটেও আপনার ভবনের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এজন্য অবশ্যই যদি আপনাদের অ্যাডিশনাল বা এক্সট্রা রড ইউজ করার প্রয়োজন হয় আরসিসি স্ট্রাকচারে বা যদি ব্রিকল হয় সেক্ষেত্রেও, তাহলে অবশ্যই আপনারা ইপক্সি করে নেবেন। এর ফলে আপনাদের স্ট্রাকচারটি মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে।